হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আমি আপনাদেরকে একটা ডালের রেসিপি করে দেখাবো, যেটা টক ডাল বলি আমরা। এই গরমে আমরা কোনো কিছু খেতে পাচ্ছি না। আমাদের বাঙালিদের ভাতের সঙ্গে ডাল পার্মানেন্টলি থাকে, কিন্তু সেই ডাল এখন আর খাওয়া যাচ্ছে না। কিন্তু এই টক ডাল হলে তাহলে ডালটা একটু খাওয়া যায়। কারণ গরম পড়ে গেছে, আমরা কেউ খেতে পাচ্ছি না। চলুন, আমি যে আজ টক ডালের রেসিপি করে দেখাবো, সেটা কী কী উপকরণ লাগছে সেটা আমি আপনাদেরকে আজকে বলে দিই। বেশি মশলা না বন্ধুরা, এই গরমে কিচ্ছু মশলা দিয়ে ভালো লাগে না, কিন্তু এই টক ডালটা খুব ভালো লাগে। এটা দিয়ে ভাত খাওয়া যায়, তাই না বন্ধুরা? চলুন, কী কী উপকরণ আছে আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, টক ডালের রেসিপি করতে আমার বেশি কিছু লাগছে না বন্ধুরা। মুসুরির ডাল লাগছে, আম লাগছে, কাঁচা আম, যদিও এখন পেকে গেছে গরমের চোটে। নুন হলুদ পরিমাণ মতো লাগছে। গোটা মশলার মধ্যে লাগছে শুকনো লঙ্কা, জোয়ান, রাঁধুনি, আর এটা হচ্ছে সাদা আর কালো সর্ষে। আর লাগছে বন্ধুরা কারি পাতা। আর আমি রান্নাটা করছি বন্ধুরা সর্ষের তেলে। চলুন বন্ধুরা, আমরা তাহলে রান্নাটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেব। কড়াটা গরম হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এতে মুসুরির ডালটা দিয়ে দেব। মুসুরির ডালটা দিয়ে দিলাম বন্ধুরা। এরপর এতে আমি এটা কিচ্ছু করবো না, ফ্রাই করবো না, কিচ্ছু করবো না। এইরকম পাত্রের বন্ধুরা, এরকম বলে এক বোল জল আমি দিয়ে দিলাম বন্ধুরা জল। এরপর বন্ধুরা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। পরে লাগলে আরো দেবো, কিন্তু নুন আর হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে বন্ধুরা আমরা ডালটাকে বেশ কিছুক্ষণ সেদ্ধর জন্য দিয়ে দেবো। বন্ধুরা, ডালটা সেদ্ধ হোক, তারপরে আসছি। বন্ধুরা দেখুন, ডালটা আমার সেদ্ধ হয়ে এসছে, দেখতে পাচ্ছেন? দেখুন ডালটা সেদ্ধ হয়ে এসছে বন্ধুরা। আমি কিন্তু প্রেসারে সেদ্ধ করিনি বন্ধুরা, আপনারা কিন্তু প্রেসারে সেদ্ধ করে নিতেই পারেন। আমি প্রেসারে সেদ্ধ করি না কখনো। আমি ডালটা একটু কষ্ট হলেও আমি ডালটাকে গ্যাসে এরকম বসিয়ে বা উনানে রান্না করলে উনানে বসিয়ে সেদ্ধ করি, এতে টেস্টটা ভালো আসে। আর প্রেসারে সিদ্ধ করলে আমার মনে হয় একটু টেস্টটা কম হয়। তবুও যাদের তাড়া থাকবে বা এখনকার দিনে সবাই প্রেসারেই করে বন্ধুরা, আমি কিন্তু কড়াতে করি। দেখুন এখন আর একটু সেদ্ধ হবে বন্ধুরা, তাহলে সেদ্ধ হোক, তারপরে আসছি। দেখুন বন্ধুরা, ডাল আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে ডাল। এইবার আমি বন্ধুরা ডালটা নামিয়ে দেবো। তাহলে আমি নামিয়ে দিই ডালটা, তারপরে আসছি। বন্ধুরা, ডালটা আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ডালটা আমি নামিয়ে নিয়েছি। এরপরে বন্ধুরা আবার আমি কড়াটা গরম হতে দেবো। কড়াটা গরম হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এইবার আমি কড়াতে তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা বন্ধুরা অল্পই দেবেন, বেশি লাগবে না তেল। দেখুন বন্ধুরা, এই পরিমাণে তেলটা দেবেন। এটা খুব বেশি নয় বন্ধুরা। ধরুন আমাদের কাছে যদি
এই রকম টেবিলের চামচ থাকে, এই চামচে আপনি 3 চামচ দিলে আদার তেল হয়ে যাবে। এটা বড় সাইজ টেবিল চামচ কিন্তু বন্ধুরা, দেখুন বড় সাইজ টেবিল চামচ। এরপরে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি এতে শুকনো লঙ্কা প্রথম দিয়ে দেবো। বন্ধুরা এতে কিন্তু গুঁড়ো লঙ্কা দেবেন না, গুঁড়ো লঙ্কা দিতে হবে না, টেস্ট ভালো আসবে না বন্ধুরা। আর ডালে আমরা সবাই জানি শুকনো লঙ্কা দিতে হয়, এতেও এই টক ডালেও একটু শুকনো লঙ্কা দেবেন, এর টেস্ট ভালো আসে। দমটা আমি কমিয়ে দিলাম গ্যাসের বন্ধুরা, কারণ আস্তে আস্তে এটা হবে, আমি ছুঁক দেবো তো। দেখুন বন্ধুরা বন্ধুরা টক ডাল কিন্তু গরমের অমৃত অমৃত সমান। দেখুন বন্ধুরা লঙ্কাটা আমার ফ্রাই হয়ে গেছে। এরপর বন্ধুরা এতে আমি জোয়ান, রাঁধুনি আর সর্ষে ফোড়ন দেবো। এটা কালো সর্ষে, সাদা সর্ষে বন্ধুরা, আমি সবটা একসঙ্গে দিয়ে দেবো। ফোড়ন ফুটে গেছে বন্ধুরা, সরি। এরপরে আমি কারি পাতা দেবো। এর সঙ্গে বন্ধুরা কাঁচা আমটা দেবো। এই যে অত চটচট পটপট করছে না বন্ধুরা, কিছুই না। 1 চিমটে একটু হলুদ দিয়ে দেবেন, এটা বন্ধ করবেন, আর অত বেশি হবে না। এরপরে বন্ধুরা এই আমটাকে আমি কিছুক্ষণ এইভাবে করবো, যতক্ষণ না আমের এই যে আমের খোসাটা আছে এটা কালারটা গ্রিন থেকে একটু এক কালার চেঞ্জ হয়ে যাবে। যখন হচ্ছে ওইরকম হবে, আস্তে করে তার করতে হবে বন্ধুরা। এরপর বন্ধুরা এতে আমি নুন আমার ডালে দেওয়াই আছে, কিন্তু এটাতে যেহেতু আমি আমটা দিয়েছি তার জন্য পরিমাণে একটু নুন দেবো। দিয়েও বন্ধুরা বেশ কিছুক্ষণ করতে হবে। এই কারি পাতার সঙ্গে আম আর সর্ষে আর এই যে আমি ফোড়নটা দিয়েছি বন্ধুরা, এটাতেই টক ডালের টেস্ট করে। টক ডাল তো আমরা সবাই বাড়িতে করি নাকি, কিন্তু টেস্টটা এটাতে আসে বন্ধুরা, খুব ভালো টেস্ট আছে বন্ধুরা। একটু করতে হবে বন্ধুরা, আমটা একদম নরম হয়ে আসবে। তাহলে বন্ধুরা কষতে থাকি, তারপরে আসছি। দেখুন এইভাবে কষতে হবে বন্ধুরা, তাহলে বন্ধুরা কষতে থাকি, তারপরে আসছি। বন্ধুরা আমি এখনও কষবো, আমার আমটা এখনও নরম হয়নি। দেখুন আম এখনও নরম হয়নি, কষতে হবে। তো আমি কষছি। একটা কথা বলে দিই বন্ধুরা, আপনারা যদি চান এই আমের খোসাটা ছাড়িয়ে তারপরেও ডাল করতে পারেন। আমি আমের খোসাটা ছাড়িয়েই হয়তো করতাম, কিন্তু কালকে আম আনায় আজকের আম পুরো, এখন তো গরম প্রচণ্ড, আমও থাকছে না, কিছু জিনিসই তো থাকছে না, সবজি টবজি সব নষ্ট হয়ে যাচ্ছে। তো আর আম থাকে কী করে বলুন। আর আপনাদের যদি নিজস্ব গাছের আম হয় তাহলে আরও ভালো বন্ধুরা, আমটার খোসাটা ছাড়িয়ে নেবেন, তাহলে আরও ভালো হয়। আমার মানে উপায় ছিল না বন্ধুরা। এই দেখুন আমটা গলে গলে আসছে, এই গলাটা বন্ধুরা আরেকটু গলবে, তারপরে আমি ডালটা এর মধ্যে দেবো। তাহলে বন্ধুরা একটু গলুক, আমি তারপরে আসছি। আপনারা কিন্তু খোসাটা ছাড়িয়েও দিতে পারেন, বলে দিলাম। ছাড়িয়ে দিলেই ভালো, আর না দিলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা, এইভাবেও করতে পারেন। আর আমাদের যেহেতু গাছের আম নয়, কেনা আম, তো আমাদেরকে তো খোসাটা ছাড়াতে পারলাম না। খোসাটা ছাড়াতে গেলে আমটা একদম গলে যেত বন্ধুরা, তাই জন্যে আমি এইভাবে করেছি। আপনারা খোসাটা ছাড়িয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা এটা এখন আর একটু গলুক, তারপরে আসছি। বন্ধুরা দেখুন আমটা একদম গলে গেছে না বন্ধুরা। এরপরে আমি এতে ডালটাকে দিয়ে দেব, এর মধ্যেই ডালটাকে আস্তে আস্তে করে এইভাবে ডালটাকে দিয়ে দেব। বন্ধুরা ডালটা
থিকনেস রাখবেন না পাতলা রাখবেন না মোটা রাখবেন, এটা আপনাদের ব্যাপার। আপনারা যেভাবে ডালটাকে রাখতে চাইবেন সেইভাবে রাখবেন। আপনারা যদি মনে করেন একটু মোটা মোটা টক ডাল খাবো, তাহলে মোটা মোটা করে রাখবেন, মানে একটু থিকনেস করে দেবেন। আর যদি ভাবেন যে না আমরা একদম পাতলা পাতলা খাবো, তাহলে এর থেকেও পাতলা করে দিতে পারেন। আমি এইরকম রাখবো বন্ধুরা। কিন্তু ডালটা তো ফুটবে, ডালটা ফুটতে হবে বন্ধুরা কিছুক্ষণ। তাহলে ডালটা কিছুক্ষণ ফুটে উঠুক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা দেখুন ডালটা ফুটে গেছে, কিন্তু আমি এত পাতলা করব না, আর একটু আমি মোটা করবো, কারণ আমার বাড়িতে ডালটা একটু মোটা মোটা খায়। থিকনেসটা হবে একটু, তা বলে একদম না, কিন্তু কিছুটা হবে বন্ধুরা। আর কিছুক্ষণ ফুটে যাক, তারপরে আবার করছি বন্ধুরা। আপনারা কিন্তু মনে রাখবেন কারি পাতা আর আমি যে ছোটটার মশলাটা দিয়েছি, ফোড়নের যে মশলাটা দিয়েছি, সেটা মাস্ট বি দেবেন বন্ধুরা। সেটা কিন্তু খুব ভালো টেস্ট আসে। আর আমটা আর ডালটার, আমের ডালের যে একটা স্মেল, একটা খুব সুন্দর গন্ধ, সেটা কিন্তু বেরিয়ে পড়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আর একটু ফুটে আসুক, তারপরে আমি আসছি। বন্ধুরা দেখুন ডালটা এবার থিকনেসটা এইভাবে থাকবে, বেশ একদম মানে মোটা মোটাও হবে না বন্ধুরা, বাঙালিদের কথায় মোটা মোটা একদম হবে না, আবার একদম পাতলাও নয়। বন্ধুরা আমার ডালটা কিন্তু রেডি, আমি এবার প্লেটিং করি, তারপরে আসছি। বন্ধুরা এই হচ্ছে আমার হাতের তৈরি আম ডাল, দেখতেই পাচ্ছেন আমি প্লেটিং করে দিয়েছি। এই আম ডাল দিয়ে কিন্তু বন্ধুরা এই গরমে দুপুরবেলা ভাত একটু চলবে, কিন্তু আমটাকে টক হওয়া চাই বন্ধুরা, সেটা কিন্তু বলতেই হবে। ভাববেন না আমি এটা পাকা আম দিয়ে করেছি। আম নিয়ে এসে বাইরে রেখেছিলাম, বলছে ফ্রিজে রাখতে পারতেন, আম শক্ত থাকতো। আসলে আমার ফ্রিজটার একটু প্রবলেম আছে বন্ধুরা, ফ্রিজটার প্রবলেম থাকার জন্য আমি ফ্রিজের মধ্যে আম যাই রাখি না কেন, আমার ফ্রিজ কোনো কাজ করছে না। যাই হোক, এই গরমে আর কোনো দিকে যেতে পারছি না, যা আছে থাক, পরপর সব ঠিক হবে। এই ডাল আম ডাল, টক আম ডাল, টক আমটা যেন টক হয় বন্ধুরা, তাহলেই হবে। আমার আমটা মানে এটার আমটা টক, কিন্তু পেকে গেছে একটু, তাই জন্য আমি খোসাটা ছাড়াতে পারিনি। কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু খোসাটা ছাড়িয়ে নেবেন। আর আমি যেভাবে রান্না করেছি বন্ধুরা টক ডালটা, একটু বাড়িতে সেইভাবে ট্রাই করে দেখুন, টেস্টটা একদম আলাদা আসবে। আমরা সাধারণত টক ডাল করি না বন্ধুরা, বাড়িতে সবাই করি আমরা, কিন্তু সবাই যে যার মতন করে করে। আমি আমার মতন করেছি, এবং এটা আমি কারি পাতা দিয়ে চুকেছি কেন, সেটা আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন। এটা কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি বন্ধুরা, এটা দিয়ে ভাত খাওয়া যাবে। এটা আর একটু আলু সেদ্ধ হলেই মনে হবে অনেকটা ভাত খেয়ে নিয়েছি, আমার তো তাই মনে হয়। নাহলে আজকে যেমন এই দুপুরে আমাদের এই টক ডাল আর মাছ ভাজা, কারণ মাছের এখন ঝোল ফোল খেতে পাচ্ছে না কেউ, হয় টক করছি আর নাহলে এই টক ডাল হচ্ছে আর মাছের ফ্রাই হচ্ছে, আর আমার জন্য টক সেদ্ধ হচ্ছে। বন্ধুরা অনেক গল্প হয়েছে, আপনারা কিন্তু আমার এই রেসিপি আমি যেভাবে রান্না করেছি বন্ধুরা, আপনারা সেভাবে বাড়িতে ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার এই রান্নার রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতন এখানে, আবার অন্যদিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে পৌঁছে যাব। আজকের মতন গুড আফটারনুন বন্ধুরা, 12টা বেজে গেছে, এখন আফটারনুন হয়ে গেছে। এবারে আমরা স্নান করব, খাবো, আর আপনারাও বাড়িতে তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে ফেলুন, হ্যাঁ লাঞ্চটা। চলুন বন্ধুরা আজকের মতন বাই বাই।